বলেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাসকে, অথবা একই হাদিস ওমর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং অন্যান্য সাহাবী থেকে বর্ণিত। তিনি বলেছেন গোটা পৃথিবীর সকল মানুষ তোমার কোনো কল্যাণ চাইলেও আল্লাহ যদি না চান কিচ্ছু ঘটবে না। গোটা পৃথিবীর সকল মানুষ তোমার কোনো অকল্যাণ চাইলে আল্লাহ যদি না চান তাইলে কিচ্ছু ঘটবে না। চাইতে হবে কার? আল্লাহ। অতএব আপনাকেও চাইতে হবে কাকে? আল্লাহর কাছে চাইতে হবে, বলতে হবে আল্লাহ সুবহানাহু তার কাছে, আত্মসমর্পণ করতে হবে তার কাছে। আপনার কোনো বেদনা থাকলে আপনি আল্লাহর কাছে বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেদনা, তার 6 মাস পর্যন্ত তার কাছে ওহী আসে নাই, এরকম ঘটনা ঘটেনি? ওয়াদ-দুহা, কিন্তু তিনি কি বেহুশ হয়ে গেছেন? তা না, কারণ তিনি জানেন তার রব তাকে ছেড়ে দেন নাই। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। তোমার রব তোমাকে ছাড়েও নাই, তোমার কথা ভুলেও যান নাই, এবং তোমার রব তোমার প্রতি অসন্তুষ্ট না। আপনার প্রতি আপনার অসন্তুষ্ট হলে কবে আপনার নিঃশ্বাসটা বন্ধ করে দিতেন, অক্সিজেনটা বন্ধ করে দিতেন, হার্টটাকে বলতেন এখন আর তুমি কাজ করো না, কিডনিটাকে বললো এখন আর তুমি রক্ত চলাচলকে এখন সাপ্লাই দিও না, এখন বন্ধ করে দাও, কবে তিনি বলে দিতেন? ইমিডিয়েটলি স্টপ হয়ে যেত। এমন বহুত লোক আপনাদের সামনে নাই, কি জন্য মারা গেছে ডাক্তাররা পর্যন্ত জানে না। এরকম লোক নাই? কি জন্য মারা গেছে কেউ বলতে পারছে না, কি জন্য মারা গেছে কেউ বলতে পারছে না। মাইকেল জ্যাকসন নামে এক পপ তারকা, আমেরিকা সারা পৃথিবীতে সে মেসমারাইজ করে দিয়েছে সবকিছু। এই তারকা তার নিজের জন্য 15 জন ডাক্তার রেখেছে তার বাসা, এর রেসিডেন্সিয়াল ডক্টর। এদের কাজই ছিল কি? তার চিকিৎসা করা। নাকে একটু কেন পানি বের হলো, একটু কেন জোরে করে হাসি দিল, কাশি দিল, অথবা কেন তার নিঃশ্বাসটা একটু কম আসছে, অথবা কেন তার এইটা সমস্যা ওই সমস্যা, এগুলো দেখার জন্য 15 জন ডাক্তার। তার অক্সিজেন, এমনিতে তার জামা কাপড় পরতো অক্সিজেনওয়ালা, আর্টিফিশিয়াল অক্সিজেন সাপ্লাই করবে, তার বেডটা ছিল অক্সিজেনওয়ালা, তার বাসায় কাজ করার জন্য এরকম লোকে ভর্তি, লোকে লোকারণ্য, তার শরীর টিপে দেওয়ার জন্য 8-10 জন 12 জন এইরকম লোক নিয়ে। তার খাবারগুলো চেক করে, মেডিকেটেড খাবার ছাড়া খেত না, খাবারগুলো বারবার চেক করো তো এগুলো তার শরীরে কোনো ধরনের সমস্যা তৈরি করবে কিনা, এগুলো কয়েকজন ডাক্তার টেস্ট করে তারপরে তাকে খাওয়াইতো। এরপরে কি হয়েছে? কে তাকে বাঁচিয়ে রেখেছে? ক্যান্সার হওয়ার পর এরপরে কত বছরে সে ভেবেছিল 150-250 বছর বেঁচে থাকবে, 50 বছর পর্যন্ত যেতে পারে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি যদি রক্ষা না করেন, কেউ কে রক্ষা করতে পারে? কেউ রক্ষা করতে পারে না। তাহলে সেই রবকে আপনি কেমনে ভুলে যান? সে রবের কাছে আপনি কেন আসেন না? সে রবকে আপনি কেন ডাকেন না? সেই রবকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজেই বলেছেন, উদু রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাল। তোমরা সকাল সন্ধ্যা তোমাদের রবকে তোমরা ডাকো, তোমরা তোমাদের রবকে ডাকো সকাল সন্ধ্যা, তোমরা ভালোবাসার সাথে তোমার রবকে ডাকো, তার কাছে তোমরা আসো, তার কাছে তোমরা ফিরে আসো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন খারাপ হলে তিনি কি করতেন? সিনেমা দেখতেন। কেন? তা আপনারা যে দেখেন গান শুনতেন, অথবা মোবাইলে কতক্ষণ ফেসবুকে টিপাটিপি করতেন। তিনি করতেন কি? ইদা হাযাবাহু আমরুন ফাযাইদা সালাহ। তিনি বেলালকে বলতেন, বেলাল মনটা খারাপ, নামাজের ব্যবস্থা করো, নামাজে দাঁড়ালে আমার মন ভালো হয়ে যাবে। ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, নামাজের মধ্যে আমার চোখের প্রশান্তি তৈরি করা আছে, নামাজে দাঁড়ালে আমার অন্তর শান্ত হয়ে যায়। আপনি নামাজে দাঁড়ালে দুনিয়ার সব কথা মনে পড়ে, অমকের সাথে মারামারিটা লাগার মাত্র বাকি আছে, নামাজটা শেষ করে নিয়ে এরপরে পিটাপিটি শুরু করবো, এরকম নাই? লোকেরা সালাতে দাঁড়ানোর পরে আল্লাহকে সে মনে রাখে না, এই সালাতই তো কবুল হয় না, তাহলে কি নিয়ে যাবেন? যদি নামাজের কথা বলা হয়, তুমি যা নামাজ পড়ছো, এই নামাজে তুমি আমাকে কতটুকু স্মরণ করছো বলো? নামাজে এক ধরনের নামাজের বলা হয় মুনাফিকদের নামাজ, এটা কোরআন বলছে। এক ধরনের নামাজকে কাদের নামাজ বলা হয়? মুনাফিকদের নামাজ, এটা সুন্নাহ বলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক্সাক্ট ওয়ার্ডিং, তিলকা সলাতুল মুনাফিকি, তিলকা সলাতুল মুনাফিকি, তিলকা সলাতুল মুনাফিকি, 3 বার বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা মুনাফিকের নামাজ, মুনাফিকের নামাজ, মুনাফিকের নামাজ। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া খাদিউহুম ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা ইউরাউনা আন-নাসা ওয়া লা ইয়াযকুরুনা আল্লাহা ইল্লা কালিলা। আল্লাহ তাআলা বলেন নামাজে যখন দাঁড়ায় তখন তারা কি আল্লাহকে স্মরণ না করে অন্য কথা তাদের বেশি মনে পড়ে। এটা কার নামাজ? আপনার নামাজটা কার? আপনারটা কার? আল্লাহর জন্য যদি হয় তাহলে মুনাফিকদের সাথে মিলে কিনা একটু দেখেন। শুধু আমগরে বলার দরকার নেই, নিজে নিজে একবার আয়নার সামনে দাঁড়ান। আয়নায় তো এতদিন চেহারা দেখলেন, এবার আয়নায় আপনার অন্তরটা দেখেন, আয়নায় এবার আমলটা দেখেন। এই চেহারা কিছুদিন পরে থাকবে না, থাকবে কি? আমল।
এই চেহারা কিচ্ছুদিন পরে থাকবে না, কয়েকদিন পরে আপনারে আপনি চিনতে পারবেন না। আপনার ছোটবেলার চেহারা আর এখনকার চেহারা নদীতে মিল নেই। ছোটবেলার চেহারা আর একটু বৃদ্ধ হয়ে গেলে এরপর তো কেউ চিনবে না, ওই তুমি ছোটবেলার অমুক নাকি, এটাই তো আপনার থাকবে না। তাহলে আপনার আমল যেটা আপনার সাথে থাকবে, সে আমলের অবস্থাটা কি? সে আমলটা তো দুর্বল, রুগ্ন। এটা কি রুগ্ন, প্যারালাইজড। ইট ক্যানট ওয়ার্ক, ইট ক্যানট হেল্প ইউ। এটা আপনাকে সাপোর্টও করতে পারে না, এটা কাজও করতে পারছে না। এটাকে দুর্বল বানায় না প্লিজ, এটাকে শক্তিশালী বানান, এটাকে শক্তিশালী বানান। কিয়ামতের দিন ব্যক্তির সামনে তার আমলটা শক্তিশালী যুবকের আকৃতিতে আসবে এবং তাকে জান্নাত পর্যন্ত তাকে টেনে নিয়ে যাবে। এরকম ব্যক্তিতে আপনার আমলটাকে, এরকম আমল এমন শক্তিশালী আপনার আমলটাকে বানান যে আমলটা আপনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গিয়ে সুপারিশ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোরআনে বিভিন্ন সূরার ব্যাপারে, সূরাতুল বাকারা, সূরাতুল আলে ইমরান, সূরাতুল মুলক, এরকম বিভিন্ন সূরার ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন সহিহ হাদিস সবগুলো, যে আল্লাহর কাছে এটা সুপারিশ করবে ব্যক্তির জন্য। এমনকি ওই কথাও তো আছে সূরাতুল ইখলাসের ব্যাপারে, কুল হুয়াল্লাহর ব্যাপারে, তোমার ভালোবাসা সূরাতুল ইখলাসের জন্য তোমার ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। এই ভালোবাসা কই? যুবকদের ভালোবাসা এখন তো বর্গা দিয়ে দিছে। কাদের কাছে বর্গা দিছে? শয়তানদের কাছে। বুঝো নাই যুবকরা? শয়তানদের কাছে ভালোবাসা নামে এক ধরনের শব্দ আছে, এগুলো বর্গা দিয়ে দিয়েছে শয়তানদের কাছে। এখন তারা ওদের পিছনে আছে, তাদের পিছনে যারা এই জাতীয় এগুলোকে তারা বলে, এটার নাম তারা বলছে লাভ, এটার নাম হলো সঠিক শব্দ হলো ফ্লায়ারটেশন অথবা ফর্নিকেশন। দুইটা শব্দ বললাম, একটা শব্দ হলো ফ্লায়ারটেশন, একটা হলো ফর্নিকেশন, দুইটা এফ দিয়ে। এর দুইটার শব্দের মূল কথা হলো জেনা। এর দুইটা শব্দের মূল কথা কি? জেনা। এর মধ্যে যুবকরা নাই? ইউনিভার্সিটি কলেজ গিয়ে দেখেন, এখন স্কুল পর্যন্ত চলে এসেছে। এগুলো দিয়ে এখন তারা সেলিব্রেট করে, এগুলোকে তারা সেলিব্রেট করে এবং এগুলোর জন্য আবার ব্রেকআপের জন্য তারা বিভিন্ন ধরনের কি সেলিব্রেশন করে। আই হ্যাভ 2 ব্রেক আপ, আই হ্যাভ 3 ব্রেকস আপ, আই হ্যাভ 4 ব্রেকস আপ। আমার 4টার মধ্যে ব্রেকআপ হয়েছে। জাহিলি যুগকে হার মানায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের ব্যাপারে বলেছেন যে জাহিলি যুগের অবস্থা হচ্ছে জাহিলি যুগের মতো তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জাহিলি যুগে যে তাবাররুজ ছিল, এরকম তাবাররুজ আছে এখানে। এই কাজগুলো লোকেরা কিন্তু করে। আমাদের মেয়েদের মধ্যেও এই সমস্যা আছে, এই প্রবণতা আছে। প্রিয় ভাইরা, এটি একটি সংক্ষিপ্ত একটা আই ওপেনিং, আমি জাস্ট ইংরেজিতে বলা হয় ওয়েক আপ কল। আমি কেবল আপনাদেরকে একটু বোঝাতে চাই যে আপনার নিজেদেরকে আপনারা একটু নিজেদেরকে একটু পরিবর্তন করেন, নিজেদেরকে একটু কেবলমাত্র দিনের কথাগুলো একটু দিনের কাছাকাছি নিয়ে আসেন। একদিনে সব কথা বলা যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জামে মানে ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জাওয়ামিউল কালিম দিয়েছেন। তিনি বলেছেন উতিতু জাওয়ামিউল কালিম, আমাকে আল্লাহ তাআলা জাওয়ামিউল কালিম দিয়েছেন। 23 বছর তিনি যে 23 বছরও তো বলা সম্ভব না, কারণ ওটা আল্লাহর দেহ, ওটা আল্লাহর রাসূলের মুজিজাপূর্ণ কথা। একটা কথাই বর্ণনা করার জন্য জীবন ভর লাগে। আমরা কেবলমাত্র আপনাদের একটু জাগাতে চাই, কারণ লোকেরা ঘুমিয়ে আছে।